আচ্ছা, ইংরেজিটাকে বলে মিলাদ। তাহলে উলিদ আমি জন্মগ্রহণ করছি আমা সাল সাবআতিন 7 ওয়া সিত্তিনা এবং 60 এবং তিসইমিয়াতিন এবং হলো 900 আলফিন 1000 লিল মিলাদি সেই সাল। এই বাক্যে আমা হলো মানসুব। এই আমাটা মানসুব কারণ এটা মাফুলুন ফিহি, অর্থাৎ ইয়া কাজের সময় নির্দেশ করে, অর্থাৎ এটাকে জরফ বলা হয়, অর্থাৎ সময়কে বলা হয় মাফুলুন ফিহি। ইয়া তানউইন গ্রহণ করেনি কারণ এটা মুদাফ, আমা মুদাফ আর সাবাতিন মুদাফ ইলাইহি। নিচে আরো কিছু উদাহরণ দেওয়া হলো, সাআদরুসু আমি পড়াশোনা করব বা আমি শিখবো, আর লুগাতাল ফিরন্সিয়াতা ফ্রেঞ্চ ভাষা, আমা আমাল কদিমা আগামী বছর, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আগামী বছর আমি আরবি ভাষা শিখবো। কদিমা অর্থ কি হচ্ছে স্যার এখানে? মানে পরবর্তী, নেক্সট, কামিং। আগামী মানে মূলত কদম, আমরা বলি না কদম, কদম বুঝি। জি আগে প্রচলিত ছিল না যে কদম বুঝি করতে হয়? জি এখন আপনারা করেন নাকি? জি না, আমরা করি না উস্তাদ জি, বাট অনেকে মানে করে। মূলত এগুলা হিন্দুদের প্রণাম থেকে শুরু হচ্ছে, এটাই সেজদার একটা ভিন্ন শেপ। ঠিক আছে, আগে তো বেশ ছিল, বিয়ের পরে বাধ্য করা হইতো এগুলো করার জন্য। জি উস্তাদ জি। আর এখনো মুরব্বীরা আমরা মানে সালাম দেওয়ার পর একটু তাকাইলে বুঝি যে এক্সপেক্ট করে যে ওইভাবে সালাম পায়ে করা। ধরার জন্য। জি। মানে ওই সেজদার কাছাকাছি যেন চলে যায় আর কি। এটা জি। হলো মানে হিন্দুদের প্রণাম বা সেজদার একটা ভিন্ন শেপ, কোনো অবস্থাতেই এটা করা যাবে না। তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমাজ থেকে অনেক কমে গেছে আর কি। আগে যেমন গণ ব্যবহার ছিল এটার, জি। এটা এখন প্রায় উঠে গেছে বললেই চলে। আর এইখানে দেখেন মিলাদ, মিলাদ মানে হলো জন্ম, কিন্তু হাস্যকর ভাবে আমাদের দেশে এখনো কারো বাবা মারা গেছে, সে তার জন্য মিলাদ পড়ে, তাই না? জি জি উস্তাদ জি। দেখেন কতগুলো হাস্যকর জিনিস। আচ্ছা, মিলাদ যদি শব্দের অর্থ জন্ম আমরা সবাই বুঝতেছি, লিল মিলাদ, আমার দেশে বলা হয় ঈদে মিলাদুন নবী। আচ্ছা, মিলাদ কি কখনো পড়া যায়? জন্মদিন, জন্মদিন কখনো পড়া যায়? জি না সবাই বলে উস্তাদ জি। মিলাদ পড়ে। আরেকটা জিনিস জিজ্ঞেস করতাম, সরি, ওই যে আমাদের সমাজে তো ওই যে যখন নতুন বাসা বাড়ি বানায় তখন মানুষ ওই দাওয়াত করে খাওয়ায়, ওইগুলা তো বিদাত না? হ্যাঁ, এগুলো আপনি আল্লাহর নাম নিয়ে উঠবেন, তোর আপনি চাইলে মানুষকে দাওয়াত করে খাওয়াতে পারেন, সেটা ভিন্ন জিনিস। এই যে উপলক্ষের তো দরকার নেই, কিন্তু আসলে দাওয়াত করে যে খাওয়ায় না, মিলাদ পড়ে, উদ্বোধনের জন্য মিলাদ পড়ে সবাই। জি, বলে যে দোয়া করায় আর কি আমাদের দেশে, মানে আঞ্চলিক ভাষায় বলে যে নতুন ঘরের জন্য দোয়া করানো হচ্ছে। এগুলো যাক, আচ্ছা আনইসলামিক। সাজিস, আর আরেকটা জিনিস জিজ্ঞেস করতাম যে যদি মানে নতুন বাসায় উঠতে হয় আর কি, শুধু নিজে থেকে দোয়া করলে হয় না লোকদের দিয়ে দোয়া আপনি করানো হয়? বিসমিল্লাহ বলে উঠবেন, এখানে দোয়ার আলাদা কি আছে? আপনি তো জমিনেই আছেন, জমিনেরই একটা কিছু, আপনি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতে পারেন। আপনি নতুন কিছু আপনার হয়েছে, আপনি বিসমিল্লাহ বলে একটা জায়গায় যাবেন। আর মানে এই একটা যদি ভাড়াটির জন্য বানানো হয়, এটার জন্য সালামতের প্রথম পয়সাটা যদি কোনো জায়গায় দিতে হয়, তাইলে কোন ধরনের জায়গায় দিলে উস্তাদ সওয়াব আছে? এই বিশ্বাসটা করা যাবে না যে আমি একটা জিনিস বানিয়েছি, প্রথম টাকাটা দান করতে হবে, এই বিশ্বাসটা আবার বিপজ্জনক। আপনি করতেই ওকে। পারেন, আপনি যে উত্তম জায়গায় সাদাকা করবেন, যেখানে আপনি পছন্দ করেন, উত্তম বলে মনে করেন। কিন্তু আচ্ছা এই ঠিক যে আছে। বিশ্বাস প্রথম, ওই যে আমাদের দেশে এরকম কিছু শিরক আছে, ধরুন দোকানদার বলে প্রথম কাস্টমার ফেরত দেওয়া যাবে না,
প্রথম কাস্টমার ফেরত দিলে পরবর্তী কাস্টমার গুলো আর কোনো কাস্টমার পাওয়া যাবে না, তারপরে প্রথম কাস্টমারকে বাকি দেওয়া যাবে না, এই জাতীয় যত কথা আছে সবগুলো শিরকের অন্তর্ভুক্ত, এগুলো তিয়ারা। ওকে, লক্ষণে বিশ্বাস করা। আচ্ছা ঠিক আছে উস্তাদজি, জাযাকাল্লাহু খাইরান। মানে এগুলো আমাদের জানা নেই, কারণ আমাদের মানুষরা সবাই বলে যে এই প্রথমটা লাড়িও না, ওইটা রেখে দাও বা কোনো জায়গায় ইয়ে করে দাও। স্যার আমার একটা প্রশ্ন আছে, করতে পারি? নয়েজ কেন? নয়েজ হচ্ছে এত, বুঝি না, আপনার খুব নয়েজ। জি, আমরা পড়া আগেই। এরপর আছে কিন্তু আমি ছিলাম ফি মাক্কাতা, মক্কায়, ইয়াউমাল জুমআতি, জুমার দিনে। আমরা শুক্রবার শব্দটা ব্যবহার বন্ধ করে দেব। এই শব্দটা কোনো উত্তম শব্দ নয়। দেখেন আরবি হলো জুমা, ইয়াউমাল জুমা, আমরা বলতে পারি জুমাবার, ঠিক আছে? জি, সুতরাং এই শুক্র শব্দটা ব্যবহার করা এরকম আমাদের জন্য উত্তম নয়। জুমার আইনা দিন। তাজ আইনা তাজহাবুনা আজাল মাসসাআ, আইনা তাজহাবুনা, তোমরা কোথায় যাবে, আজাল মাসসাআ, আজ বিকালে। অর্থাৎ সময়টাকে বলা হয় মাফউলুন ফিহি, আর সেটা হবে মানসুব। এখন বলছে এখানে মৌখিক চর্চা, আমরা চাইলে মৌখিক চর্চা করতে পারি। শিক্ষক প্রত্যেক ছাত্রকে জিজ্ঞেস করতে পারে, ফি আইয়ামিন উলিদতা, তুমি কত সালে জন্মগ্রহণ করেছো? আর উত্তরে ছাত্র বলতে পারে, উলিদতু, আমি জন্মগ্রহণ করেছি, আমা, সাল। এর পাশে যে সালে জন্মগ্রহণ করেছে। ইংরেজি আরবি বললে বলবে লিল হিজরতি, আর ইংরেজি বললে বলবে লিল মিলাদি। তার উপরের বাক্য যে প্রথমটা, জুমার দিনে আমি মক্কা ছিলাম, কুন্তু, এটা কি কানা থেকে আসছে? কোন? জি, কানা, কানা থেকে আহ থার্ড ফিঙ্গার ফার্স্ট বার কুন্তু। কুন্তু, কানা ইয়া কুনু। এইখানে মানে ফিফথ ফিঙ্গার লাগে না উস্তাদজি, কিন্তু কেন, আপনার তো পড়েছেন না আজওয়াব ভার, কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না। যেমন কুলনা, কুন্তা, কুন্তুমা, কুন্তুম, কুন্তি, কুন্তুমা, কুন্তুন্না, কুন্তু, কুন্না। বুঝা গেল? জি জি স্যার। উস্তাদজি। এবার আসুন, এখানে একটা কথা আছে, দাল আর তা পাশাপাশি যদি আসে, এই দুটো একত্রিত হয়ে যায়, ইদগাম হয়ে যায়, অর্থাৎ দুটোই তাই কনভার্ট করে। যেমন উলিত্তু, যেটা এই দালটা প্রথমে তা হয়ে যায়, বা দুইটা আবার মিলে ইদগাম হয়ে উলিত্তু হয়ে যায় উচ্চারণটা। এগুলো শুধু উচ্চারণের সুবিধার জন্য। এরপর আমরা চলে আসি 18 নাম্বার, 18 ক। স্যার কিছু এটা কি বিশেষ, বলছে তাহলে? এখানে এইখান থেকে সাবধান থাকবো, মানে উলিত্তু বলা যাবে না? এটা এটি বলতে হবে, উলিত্তুই বলতে হবে। যখন দাল আর তা পাশাপাশি চলে আসবে, তখন দাল, তায়ের প্রভাবে দালটা তা হয়ে যাবে, এরপর দুটো তা আবার একত্রিত হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। এগুলো ফোনেটিক কারণে হয় আর কি। জি ঠিক আছে। এরপর 18 নম্বর ক কি বলছে, কিছু বিশেষ নাম মানে প্রপার নাউনের সাথে আলিফ লাম যুক্ত হয়, যেমন আল জুবাইরু, আল হুসাইনু, আল হাসানু। তবে ওই সকল নামের পূর্বে যদি হারফ নিদা ইয়া যুক্ত করা হয়, তাহলে আলিফ লাম বাদ হয়ে যায়। যেমন ইয়া জুবাইরু বলা যাবে না, ইয়া আল জুবাইরু, ইয়া হাসানু, ইয়া হুসাইনু, ঠিক আছে? জি। ব্র্যাকেটে বলা আছে ইয়া আল হাসানু, ভুল। অর্থাৎ যে নামগুলোর সাথে প্রথাগতভাবে আলিফ লাম আছে, যদি হারফ নিদা যুক্ত করি, তাহলে ওই আলিফ লামটা বাদ হয়ে যায়। উস্তাদজি এইখানে মানে আলিফ লামটা বাদ দিতে হবে না? জি,
ইয়া ইয়া যখন বলা হবে তখন আলিফ লাম বাদ যাইতে হবে। জি, আলহামদুলিল্লাহ বুঝেছি উস্তাদ। হিন্দি। স্যার শুনতে পাচ্ছে না, স্যার কি বলতেছে নাকি? না, শোনা যাচ্ছে না উস্তাদজিকে। জি, আমরা যা বলছিলাম 18 কত হয়ে গেল, আমরা চলে আসি 18 খতে। স্যার একটা কোশ্চেন, এই যে আল যে বাদ বলেন। হয়ে যাবে এটা নামের জন্য, তাই না? যে নাম তো নির্দিষ্ট অলরেডি। নামের ক্ষেত্রে, শুধু নামের ক্ষেত্রে, এটা নামের ক্ষেত্রে শুধুমাত্র। আর আসলে মূলত এই আলটাকে বলা হয় প্রথাগত আল। এই আলটাকে বলা হয় প্রথাগত আল। এই আলের তো কোনো নির্দিষ্টতা নাই। হাসান শব্দটা তো এমনি নির্দিষ্ট, ঠিক আছে? কিছু নামের সাথে প্রথাগত ভাবে আল থাকে, এই আলটা বাদও দেওয়া যায় না। আবার আলের এই আলটা কোনো নির্দিষ্ট কর্ণের আলো নয়, এটা বলে প্রথাগত আল। এবার আমরা 18 নম্বর দেখি। কি আছে? হিন্দিউন, ইন্ডিয়ান বা ভারতীয়। ইহা গঠিত হয়েছে আল হিন্দু মানে ভারত এর সাথে তানভিন যুক্ত ইয়া যুক্ত হওয়ার ফলে এই গঠনটা হয়েছে। আমরা যেমন বলি না, বাংলাদেশ থেকে বাংলাদেশি, ভারত থেকে ভারতীয়, ঠিক জি। এই তাসদীদ যুক্ত ইয়া যুক্ত করে এই ফরমেশনটা ডেভেলপ করা হয়। এই প্রক্রিয়াটার নাম হলো নাসাব, এবং তাসদীদ যুক্ত ইয়া যুক্ত হওয়ার পর এই ইসমটিকে বলা হয় মানসুব। এখন একটু কথা আছে, এই মানসুবের বানান দেখেন সিন দিয়ে, তবে এর সাথে ইসলামের অবস্থা নির্দেশক সব দ্বারা লিখিত মানসুব কে মিলিয়ে ফেলা যাবে না। আমরা মারফু, মানসুব, মাজরুরে যেটা মানসুব বলি, সেক্ষেত্রে বানানটা জি। সব, আর এটা হলো সিন। তাহলে এই মানসুব প্রথম যেটা সিন দিয়ে, সেটা কি শুধু জি, নাম, মানে এই এটা প্রক্রিয়াটার নাম? হলো ওই যে অনেকটা যে মানে তাসদীদ যুক্ত ইয়া যুক্ত হওয়ার পর এই ইসলামের পদ্ধতিটাকে বলা হয় মানসুব, ওকে। মানে বৈশিষ্ট্য নির্দেশক শব্দ হয় সেটা। জি। মনে রাখতে হবে যে অনিয়মিত বা ভিন্নতর মানসুব রূপে বিশেষ কিছু ইসম পাওয়া যায়, যেমন আখুন থেকে আখা উইয়ুন, অর্থ ভ্রাতৃ সুলভ, ব্রাদার লাইক। আবুন থেকে আবা উইয়ুন, পিতৃ সুলভ। নবীয়ুন থেকে নাবা উইয়ুন, নবী সুলভ। আর দিনু থেকে দিনিয়ুন, দিনদার। আল ওয়াহ আল নাহু থেকে নাহউইয়ুন, গ্রামারবিদ বা ব্যাকরণবিদ। আর তারিখু থেকে তারিখিয়ুন মানে ইতিহাসবিদ। আর সুদানু থেকে সুদানিয়ুন, সুদানি। আল কুয়াইতু থেকে কুয়াইতিয়ুন, কুয়েতি। আল ইয়াবানু থেকে ইয়াবানিয়ুন মানে জাপানি। এইভাবে তাসদীদ যুক্ত হওয়ার পরে অর্থের এই পরিবর্তনগুলো আসে। দেখুন তো বুঝলেন কিনা? জি। জি স্যার, আলহামদুলিল্লাহ। এগুলো ইনফরমেশন। এরপরে 18 গ, আরবিয়ুন,
একটি জাতি নির্দেশক বিশেষ্য, এটা দ্বারা সকল আরবকে বোঝায় আর কি। এটা বলে ইসমুল জিনসিল জামইয়ু, মানে সমগ্র আরব জাতিকে নির্দেশ করে। জাতি নির্দেশক বিশেষ্য দুই প্রকার। তার এখানে এক- আগের সাথে কি পার্থক্য হলো? এরা কেউ তো ছিল আরবীয়, না ওটা কি ছিল? ইন্ডিয়ান, হিন্দিউন, হ্যাঁ, সরি। ওই একই হিন্দি ওইটাই, ওই প্যাটার্নটাই ব্যাখ্যা করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। অর্থাৎ এক শ্রেণীর একবচন রূপের শেষে তাসদীদযুক্ত ইয়াযুক্ত করেই গঠনটা হয়। যেমন আরবুন, আরবুন মানে হলো আরবরা, আর আরবিয়ুন মানে একজন আরব। এরপরে তুর্কুন মানে তুর্কিরা, তুর্কিয়ুন একজন তুর্কি। ইংলিজুন ইংরেজরা, ইংলিজিয়ুন একজন ইংরেজ। তার আমার তো এখন উল্টা লাগতেছে কেন? মানে একটা জাতি নির্দেশ করে, তখন তো তাসদিদ যুক্ত এই যে ইয়া দিলাম, সেটা এখানে 1 নম্বরে গিয়ে উল্টা হয়ে গেল কেন? একজন হয়ে গেল। হ্যাঁ, আসলে একজন বলতে এটা সামগ্রিক ভাবেই বোঝায়, মানে আরবকে বোঝায় আর কি, সামগ্রিক আরব কি মিন করে আর কি। আর আরবুন এটা বহুবচন অর্থে, মানে বহুবচন নির্দেশক সেন্স দেয় আর কি। ইয়াহুদুন ইহুদিরা, আর ইয়াহুদুয়ুন একজন ইয়াহুদি। রুমুন মানে রোমানরা, রুমিয়ুন একজন রোমান। রোমান কারা? আহ, রোম রোম দেশের লোকদেরকে রোমানি বলে না? ইটালিয়ানরা। রোম আসলে আজকে যেটা ইতালি, এইটা সময় তখন তৎকালীন সময় ছিল না প্রবলি। তৎকালীন সময়ে রোম ছিল মূলত এই অঞ্চলের কেন্দ্রবিন্দু। ইতালির জি, রাজধানী রোম তো। আর যেটা রোমানিয়ার দেশ আছে সেটা তো ভিন্ন, রোমানীয় বলে তাদেরকে। জি। এই রোম ইউরোপের মধ্যে একটা প্রভাবশালী জায়গা ছিল আর কি, যেটা এখন ইতালির রাজধানী। হয়তো এই ডিভিশন গুলো তখন ছিল না হয়তো বা, এই জন্য মানে রোমের অধিবাসীদের এই রোম বলা হয় আর কি। এখন আর রোম কোনো দেশ না, রোম হলো ইতালির রাজধানী। অন্য অন্য শ্রেণীর একবচন রূপের সাথে গোলতা যুক্ত করতে হয়। যেমন তুফাহুন, তুফাহুন মূলত আপেল ক্লাসকে বোঝায় আর কি। সেখান থেকে তুফাহাতুন মানে একটি আপেল। সাজারুন গাছগুলো, সাজারতুন একটি গাছ। সামাকুন মাছগুলো, সামাকাতুন একটি মাছ। ইনাবুন আঙ্গুরগুলো, ইনাবাতুন একটি আঙ্গুর। মাউজুন কলাগুলো, মানে সমষ্টিগতভাবে বোঝায় আর কি। আর মাউজাতুন একটি কলা। হাব্বুন শস্যগুলো, হাব্বাতুন একটি শস্য। এটা ঠিক আছে স্যার, আগেরটা একটু মনে কনফিউজিং রাখতে মনে হবে হচ্ছে। আমার। জি জি, এটা ঠিক লাগে, কিন্তু ওইটা আমি এখন লিখে রাখছি যে একজন হলে ওটা জাতি নির্দেশ করছে এরকম। এরপরে ব্যাখ্যাগুলো দেখি, তাহলে একটু ধারণা আস্তে আস্তে ক্লিয়ার হবে। এই জাতীয় একবচন ও বহুবচনের ব্যবহার শিখতে নিচের উদাহরণটি দেখুন। যদি ডাক্তার আপনাকে জিজ্ঞেস করে আপনি কোন ফল পছন্দ করেন, আপনি বলবেন উহিব্বুল মাউজা, আমি কলা পছন্দ করি। এইটা কিন্তু কলা বলতে কলা শ্রেণী কি বোঝায়, যদি উপরে অনুবাদ লেখা আছে কলা গুলো, এর কিন্তু এটা কেরকম বলবো না আমরা আমি কলাগুলো পছন্দ করি, আমরা কি তাই বলি? জি না। জি না। এটা সিম্পলি আমি কলা পছন্দ করি, আই লাইক বানানা নট বানানাস। এখন সে যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি দুপুরের খাবারের পর কয়টি কলা খান, এবার বলল আকুলু আমি খাই, মাউজাতান একটি কলা। তার মানে যখন পছন্দ করার ব্যাপার আসবে সামগ্রিক, তখন হলো মাউজুন। আর যখন একেবারে স্পেসিফিক করে বলতে হচ্ছে তখন হলো মাউজাতুন।
একইভাবে আমরা বলি উহিব্বু, আমি ভালোবাসি, আল আরবা, আরবদের, লিয়ান্না, কারণ নবিয়াহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিয়ুন, একজন আরব। এটা কি স্যার ম্যান্ডেটরি এমনিতে পার্সোনাল লাইফে? কারণ আমরা যখন হিস্টোরি পড়েছি তখন আরবদের সম্বন্ধে আমরা শিখেছি যে ওরা ছিল জাতি হিসেবে বা মানুষ হিসেবে নিকৃষ্ট। আসলে এইটা কোথায় বলেছেন? এটা তো আমাদের ধর্ম বইয়ে ছিল, এই হিস্ট্রি, ইসলামের ইতিহাসের বই, তারপরে এমনিতে ধর্ম বইয়ের ভিতরে ছিল না, আরবদের ব্যবহার ছিল সবচেয়ে খারাপ। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আসছেন, তাদেরকে হেদায়েত। জাহিলিয়াতের যুগে এটা। মানে আসলে কোন কোন ক্ষেত্রে মানে একটা সাধারণ বাস্তবতা, আবার আরবদের ক্ষেত্রে দেখেন এখনো আমাদের দেশে অপপ্রচার আছে। আরব বলতেই খারাপ মানুষ ব্যাখ্যা করা হয়, আরবরা খারাপ, আরবরা এটা, আরবরা ওটা, আরবরা ওটা। আরব তো এখনো আছে স্যার, এই যে বাংলাদেশ থেকে যারা কাজ করতে যায় বা যে বুয়া কতগুলা গেল, ওদের তো কোনো বেসিক ক্যারেক্টার, তো এই যে আমরা আরব শুনলেই ভাবি কি পবিত্র জায়গা, কি পবিত্র মানুষজন, কিন্তু কি অবস্থা। প্রশ্ন হলো আপু, ঢাকা শহরের বাস্তবতা কি খুব ভালো? জি। এখন প্রশ্ন হলো কি, ইসলামের বিরুদ্ধে প্রচার করাটা মানুষের কাছে মানে এক প্রকার বামপন্থী মানুষের কাছে ইসলামের বিরুদ্ধে বা ইসলামের একটু হেয় হয় এই প্রচারটা তারা যত মানে কালার দিয়ে প্রচার করে। আপনি ঢাকা শহরে এরকম হাজারটা লক্ষ ঘটনা খুঁজে পাবেন। মানে ক্লাস সোসাইটির মধ্যে ভুরি ভুরি আপনি এরকম ঘটনা পাবেন, হাইলি এডুকেটেড সোসাইটির মধ্যে ভুরি ভুরি ঘটনা পাবেন। কিন্তু একজন আলেম যদি সামান্য একটা অপরাধ করে, দেখবেন সেটা কত হাইলাইট করে প্রচার হয়, জি ওস্তাদ জি। পেপার পত্রিকা সব হেডলাইন হয়। ঠিক আছে, তো আর এই আমার যে পার্সোনাল ধারণাটাও তো খারাপ আরবদের সম্বন্ধে, এই জন্য আমি জিজ্ঞেস করলাম, তাহলে ওদের না সম্বন্ধে কি ভালো ধারণা করতে হবে আমাদের? না না, প্রশ্নটা হলো একটা জিনিস, হলো আম কথা, মানে সামগ্রিক ভাবে মানবিক অবস্থানটা এটা। তো এখন একটা মানে আরবদের ক্ষেত্রের ঘটনা দেখেন, আরবদের যে দান করার প্রবণতা, আপনি এরকম বহু আরব আছে যারা বিলিয়ন বিলিয়ন ডলার দান করে এবং তারা কোনদিন তার পরিচয়টা পর্যন্ত প্রকাশ করে না, এরকম বহু আরব পাবেন। আপনি কি হজে গিয়েছেন কখনো? জি, আলহামদুলিল্লাহ। গিয়েছেন? আমি যখন আমার বিয়ের সময় আমি এটা আমার হাজবেন্ডকে বলে দিছিলাম যে আমি আমার সংসারটা শুরুই করব, আমরা আগে হজ করে তারপরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি খেয়াল করেছেন আরবরা পুরো সাধারণ মানুষ, চেহারা দেখলে মনে হয় যে অনেক রিচ, তা না। পুরো এক কার্টুন খেজুর নিয়ে হাতে উপরে নিয়ে রাস্তায় দাঁড়াই থাকে। জি। কে কে আসেন, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, সে তার ভাষায় বলতে থাকে। এটা কি ঢাকার গুলশান, বনানী কোনোদিন এরকম দৃশ্য আপনার চোখে পড়েছে? জি না ওস্তাদ জি। মানে আমি হজের সময় আহ প্রথম দিন গেল 10 তারিখ, অর্থাৎ যেটা ওখানকার ঈদের দিন। আমি সকালবেলা ফজর পরে আসলাম ফরজ তাওয়াফ করার জন্য। এসে ফরজ তাওয়াফ করে সবকিছু করতে মহা টায়ার্ড হয়ে গেলাম। জাস্ট হোটেল রুমে গিয়ে আমি একটু বিশ্রাম, মানে আমরা কয়েকজন ছিলাম, বিশ্রাম নিয়ে চিন্তা করলাম বিকালবেলা মিনায় যাব। জাস্ট মাগরিবটাও এখানে করলাম, পরে আমরা মিনায় রওনা দিলাম। তো মিনায় ট্যাক্সি নিয়ে গেলাম, কিন্তু ট্যাক্সি তো আর মিনার একেবারে ভিতরে যায় না, দূরে এক জায়গায় নামিয়ে দিল। ওইখান থেকে আমরা কয়েকজন হেঁটে আসতেছি, একটা লোক এসে আমার হাতটা ধরে ফেললো। এমন ভাবে ধরলো মনে হয় যেন ওই আসামি যেমন করে ধরে না, তেমন জি। করে ধরলাম। একটু মানে হঠাৎ করে একটু আতঙ্কিত হয়ে যাওয়ার মতো। দেখলাম আমার সাথে যারা, ওনাদের অন্যান্য লোকজন ধরলো, ওনার বাসার ভিতরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তো একটু ভিতরে যাওয়ার পরে দেখলাম নিয়ে বসাই দিল। আচ্ছা, বসাই দিয়ে সে বড় বড় প্লেটের মধ্যে পোলাও এবং একটা আস্ত খাসির সম্ভবত অর্ধেক অর্ধেক করে প্রতি প্লেটের মধ্যে। মানে মাশাআল্লাহ। ওনারা কয়েকজন রাস্তা থেকে যারাই যাচ্ছে তাদেরকে ধরে ধরে আইনে বসাই দিচ্ছে। এখন বড় প্লেটের মধ্যে পোলাও এবং পুরো একটা খাসি, সম্ভবত হাফ খাসি ছিল। তো আমাদের সাথে
দু একজন আফ্রিকানও বসলো, ওনারা তো প্রচুর খাইতে অভ্যস্ত। আপনি কল্পনা করেন তো, এরকম চিত্র বাংলাদেশে কল্পনা করি আমরা কোনোদিন? জি না ওস্তাদ জি। মানে টাকাওয়ালা মানুষের তো অভাব নাই। ঠিক আছে, আপনি মদিনাতে সোমবার বৃহস্পতিবার সিয়াম ছাড়াও যদি যান, মানে মসজিদে বসে থাকেন, মেয়েদেরও পাশে হয় কিনা মদিনাতে আমার জানা নেই, ছেলেদের এই পাশে, কে কার থেকে বড় দস্তরখান বিছিয়ে মানুষকে খাওয়াতে পারে কম্পিটিশন হয়। আপনার মনে হবে আপনি রমাদান ছাড়াও সোমবার বৃহস্পতিবার ওখানে সিয়ামের মাস, আপনাকে কেউ জিজ্ঞাসা করবেন আপনি কি সায়েম কিনা, জাস্ট আপনার সামনে দস্তরখান বিছিয়ে গেল, আপনার সামনে খাবার দিয়ে গেল। জি স্যার, আমি কে দিবে? লাস্ট ইয়ারও দেখেছি ওরা রুমাল ভরে প্রত্যেকজনকে জি, রুমালের ভিতরে টাকা দিচ্ছে, রুমাল তাহলে ভরে ভরে এক একজনকে দিচ্ছে। মানে আপনি শুধু এই চিত্রগুলো দেখেন। আচ্ছা, এই চিত্রগুলো কি আমাদের দেশে কেউ কোনোদিন প্রচার করে? জি না। ওখানে যদি কেউ কোনো নিগৃহের শিকার হয়, ওইটাকে এত হাইলাইট করে প্রচার করে। এখন প্রশ্নটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যেমন মক্কায়, আবু জাহেলের বাড়ি তো ঢাকায় না, জি না, ওখানে উতবা সাইবা তো ওখানকার। পৃথিবীর সব জায়গার মানুষের মধ্যে ভালো আছে, খারাপ আছে। তবে প্রচলিত একটা কথা আছে, আরবরা নামতে নামতে যে পর্যন্ত নামবে, আজমরা উঠতে উঠতে ওই পর্যন্ত উঠতে পারবে না। আচ্ছা। মানে ওরা নিচে নিচে নামতে নামতে যে পর্যন্ত নামবে, আমরা উঠতে উঠতে ও পর্যন্ত উঠতে পারবো না, চিন্তা চেতনায়। একদম খাঁটি কথা। ঠিক আছে, তো এই জন্য মুসলিম হিসাবে দেখেন পৃথিবীর কোথাও এই যে আরবদের হেয় করার পিছনে কিন্তু ইসলামকে হেয় করার একটা পরোক্ষ ইয়ে আছে। কারণ আরব যেহেতু মক্কা মদিনার কেন্দ্রবিন্দু, মানে ইসলামের কেন্দ্রবিন্দু, আরবকে আপনি যত নিকৃষ্ট প্রমাণ করতে পারবেন, একটা লং রানে ইসলামকে আপনি এত নিকৃষ্ট প্রমাণ করতে পারবেন। এই যে হিন্দু সাধুরা এত নিকৃষ্ট চরিত্রের, আপনি কল্পনাই করতে পারবেন না। আপনি কোনো হিন্দু লেখক লেখে যা পেপার পত্রিকা নাটক সিনেমায় কোথাও দেখেছেন একজন হিন্দু ধর্মীয় মানে একে নিকৃষ্ট হিসেবে উপস্থাপন করতে? জি না। আর আপনি বাংলাদেশি নাটক বলেন সিনেমা বলেন, ওইখানে সবচেয়ে যে মানে নিকৃষ্ট চরিত্রটা, সে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ। জি, এটা ওস্তাদ জি একদম মানে বাস্তব। দেখেন, মিডিয়া সবসময় ইসলামকেই ধরে। মুসলিম মানে আমাদের সমাজের মুসলিম নামধারী মুনাফিকরা, এই যে মুনাফিকরা যে জাহান্নামের সর্বনিম্ন স্তরে কেন থাকবে, এগুলোর বুদ্ধি রিয়ালাইজ করতে পারবেন। এবং এইগুলো মানে একজন, আপনি নামধারী, তার নাম তো আব্দুল্লাহ আব্দুর রহমান, তার ইসলাম আছে কি আছে না এটা তো কেউ জানে না। ওর না। আচরণ দেখবেন, ওয়ারাজ আপনি ইন্ডিয়ার নাটক সিনেমা যা দেখবেন, ওর মধ্যে ওর পূজা, ওর মধ্যে ওর ধর্মকে দেখবেন ও কত হাইলাইট করে। জি, এটা হিন্দু ধর্ম মতো একটা নিকৃষ্ট ধর্মকে ওরা কিভাবে হাইলাইট করে, আর ইসলাম মানেই নিকৃষ্ট কিছু, এমন ভাবে উপস্থাপন করা হয়। এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড মানে কি বলবো, প্রচার মাধ্যমকে, একটা যে সবসময় মাথায় রাখবেন, কুল্লু কুফরুন মিল্লাত ওয়াহিদ, সকল কাফের এক জাতি। সারা পৃথিবীতে মূলত জাতি দুটো, একটা মুসলিম, একটা অমুসলিম। এই সকল অমুসলিমদের একটা পলিসি হলো কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়। কারণ আপনি আমি নির্বোধ, আপনি আমি কোরআন হাদিস যতটুকু না পড়ি, ওদের বড় বড় গবেষকরা তার থেকে বেশি পড়াশোনা করে, এবং ওরা জানে যে এই পৃথিবী, পুরো পৃথিবী একদিন মুসলমানদের দখলে আসবে। আবার যখন ঈসা আলাইহিস সালাম আসবে, তখন পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ মুসলমানদের হাতে চলে আসবে। তো এইটাকে কিভাবে ঠেকানো যায় এবং এইটাকে কিভাবে প্রং করা যায়, আরো দীর্ঘায়িত করা যায়, এই পলিসি তারা ক্রিয়েট করে। এই জন্য দেখবেন মানে প্রত্যেকটা ধর্মের মধ্যে ব্যক্তিগত ক্লাশ থাকলেও ইসলামের বিরুদ্ধে কিন্তু সবাই এক। কি খ্রিস্টান বলেন, কি ইহুদি বলেন, কি হিন্দু বলেন, এগেনস্ট ইসলাম সব কিন্তু এক, এদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। ওখানেও খারাপ মানুষ আছে, থাকবে, কিন্তু ন্যাচারাল আনন্যাচারাল না। তবে অসংখ্য ভালো মানুষ আছে, অসংখ্য ভালো মানুষ, যারা দিনের জন্য কি পরিমাণ করে ব্যয় করে কল্পনাই করা যাবে না। জি, এই জন্য আমরা যারা দিনকে ভালোবাসি, আমরা
কিছু কিছু দুর্বলতা মানে থাকলেও সেটাকে আমরা প্রচারের চেষ্টা করবো এড়িয়ে যাওয়ার, কারণ এই কথাগুলো কোনো না কোনো ফরম্যাটে ইসলামের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। একজন হুজুর বা একজন আলেম অপরাধ করলে সেটা ইসলামের অপরাধ হিসেবে গণ্য হয়, কিন্তু পৃথিবীর অন্য ধর্মের একজন মানুষ অপরাধ করলে কখনোই বলে না এই ধর্মের ওই ধর্মের উপরে কি চাপিয়ে দেওয়া হয় না। এটা হলো প্রচার মিডিয়ার যুদ্ধ। যুদ্ধ আজকাল তো শুধু অস্ত্র দিয়ে হয় না, মিডিয়া একটা স্ট্রং উইপন। এই যে বাংলাদেশে দেখেন না কয়েকদিন আগে যেটা হলো, পুরো মিডিয়া যন্ত্র কিভাবে কাজ করলো। এই যে বাংলাদেশে যে ভোট চুরিটা হলো, কোনো মিডিয়ায় তার কোনো ইম্প্যাক্ট পান? এমনি ফেসবুকে দেখা যায়, বাট ওইটা না নিয়ে না, তো ওটা তো কিচ্ছু হয় ফেসবুক তো না। ব্যক্তিগত, ফেসবুক তো ব্যক্তিগত, আপনি নিজে জি, কি লিখছেন না লিখছেন। হোয়ারাজ আজকে চিন্তা করেন ঠিক বিপরীত ঘটনা যদি ঘটতো, তাইলে সেটা দেখানো হতো। শুধু দেখানো হতো, কি হতো তাহলে বুঝতে পারতেন, অত লাগতো না। জাস্ট দুই একটা জায়গায় যদি কিছু ঘটতো তাহলে দেখতেন যে কি হয়, মিডিয়াগুলোর হেডিং কিভাবে হয়, আর কিভাবে তারা এটাকে নিয়ে ন্যারেটিভ বানাইতো এতদিনে। মানে এত বড় একটা ভোট ডাকাতি দেশে হয়ে গেল, সব মিডিয়া কিন্তু এর চেয়ে উত্তম আর কিছুই হয়নি। তবে এমপি এই জন্যই তো মন্ত্রীদের আমাদের মুসলমানদের একতাবদ্ধ থাকার উচিত, আসলে একটা কিন্তু আমরা তো পদ্ধতি একতাবদ্ধ আসলে, হতে পারি না। আপনি একতা হবেন, শয়তান তার শয়তান কি ঘুমাবে? ঠিক আছে, এগুলো ওই যে মাথায় রাখতে উস্তাদ হবে। ওই যে জি, উস্তাদ যে গাজাতে ফিলিস্তিনে যে এখনো যুদ্ধ হচ্ছে, ওরা অনেকটা বছর ধরে ওদের ইফতারি সাহরি কিভাবে সাহার খাচ্ছে, সাহুরটা এগুলা তো মানে আমরা চিন্তা করলে মুসলিম কান্ট্রি গুলা যদি চিন্তা করতো তাইলে তো থামানো হইতো, এক হইতে পারে না। আজকে শুধু একটা জিনিস দেখেন, গতকাল কি না দেখলাম যে মানে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ইসরায়েলকে সম্পূর্ণ অস্ত্র সমর্পণ করতে পারতে, মানে তাদের মানে ইয়েতে গাজার কারো কাছে কোনো অস্ত্র থাকা যাবে না। আর হোয়ারাজ ইসরায়েলিদের প্রত্যেকটা নাগরিকের জন্য যুদ্ধ প্রশিক্ষণ বাধ্যতামূলক। জি, এখন ওদেরকে তো এই জোর যে করে তার ধরে নিয়েও প্রশিক্ষণ দিচ্ছে। মানে এটা ম্যান্ডেটরি প্রত্যেকের। আচ্ছা, এখন কেউ কি বলে ওরা ইহুদি জঙ্গি? জি না। ওই মানে ওস্তাদ যে আমরা ইন্ডিয়ান যে ফিল্মগুলিতে দেখেন, মানে সবসময় দেখায় মুসলমান মানুষরা টুপি পরে খারাপ কাজগুলা করতেছে, এই যে কেন ইন্ডিয়ান মদ কেন, বিক্রি। বাংলাদেশের কি অবস্থা, বাংলাদেশের গুলো কি? জি বাংলাদেশে খারাপ মানেই তো হলো সব টুপিওয়ালা মানুষ আর দাড়িওয়ালা মানুষ। জি জি, আল্লাহ হেফাজত করুন। জি, এই জন্য আমাদের অবস্থানটা থাকা উচিত এই মানে তাগুত মিডিয়া বা তাগুত দ্বারা নিয়ন্ত্রিত মিডিয়াকে আমরা কোনোভাবেই রিলাই করব না। হ্যাঁ, আমরা এটাও বিশ্বাস করব না যে মানুষ তো সবাই, কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু তারপরও যেভাবে প্রচারটা করা হয় ইসলামের বিরুদ্ধে, এই প্রচারে যেন আমরা নিজেরা প্রচারের উইপন হয়ে না যাই, এটা খেয়াল রাখবো সবসময় এবং সতর্কতার সাথে বিবেচনা করব। জাকির নায়েককে একবার মানে ওসামা ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল, তো সে সুন্দর করে একটা উত্তর দিছিল, দেখুন আমি তাকে চিনিও না জানিও না, আমি কাফের মিডিয়ার উপরে ভিত্তি করে তো কারো ব্যাপারে কোনো মন্তব্য করতে পারি না। যে মিডিয়া রাতকে দিন দেখায়, দিনকে রাত প্রমাণ করে, তাদের পক্ষে গেলে সব ঠিক, পক্ষে না গেলে সব বিপদ। ঠিক আছে, দেখেন খুব লজিক্যাল উত্তর, যে তার সে ভালো না খারাপ আমার জানা নেই, আমি তাকে চিনি না, কিন্তু এই মিডিয়ার ভাষার উপর ভিত্তি করে আমি কার ব্যাপারে মন্তব্য করতে পারি না। আল্লাহ হেফাজত করুন। তাহলে আমরা যেখানে ছিলাম, উহিব্বুল আরাবা, আমি আরবকে পছন্দ করি, গেল সে 18 ঘ শেষ করতে পারবো, গল্প বলছি সময় চলে গেল। ঘর কতটুকু আছে, আমরা ঘ দিয়ে শেষ করবো আজকে। স্ত্রীবাচক উখর এর বহু বচন উখরু, ইহা একটি দ্বিরূপী শব্দ।
আর পুরুষবাচক আখরু এর বহুবচন হলো আখরুনা। যেমন গবাল ইয়ামা, আজ অনুপস্থিত বেলালুন বেলাল, বা তলিবুন আখরু, এবং অন্য একজন ছাত্র। গবাল ইয়ামা, আজ অনুপস্থিত বেলালুন বা তুল্লাবুন আখরুনা। এই আখরুর বহুবচন আখরুনা। এবার স্ত্রীবাচক গবাতিল ইয়ামা, আজ অনুপস্থিত জাইনাবু জাইনাব বা তলিবাতুন উকর। এটা স্ত্রীবাচক, আখরু স্ত্রীবাচক উকর। তার আবার বহুবচন হলো গবাতিল ইয়ামা, আজ অনুপস্থিত জাইনাবু জাইনাব বা তলিবাতুন উখরু। উখরু হলো উকর এর বহুবচন। এবার কোরআন থেকে উত্তর দেখি, মানে ব্যবহার দেখি। তার একটা কথা এখানে, জয়নাব এবং অন্য একজন ছাত্রী আজ অনুপস্থিত ছিল। তো উখর এটা তো বহুবচন, এখানে কেন বহুবচন দেওয়া হলো? অন্য একজন ছাত্রী তো বললো। না না, এই যে তলিবাতুন, এটা তো বহুবচন। এই যে উপরের বাক্যে তলিবাতুন এটা এক বচন, তখন উকর এক বচন হয়েছে। আর তলিবাতুন এটা বহুবচন। উখরু অন্যান্য ছাত্রীরা। উখর, আচ্ছা আচ্ছা, জি সরি, আমি উল্টা ভাবছিলাম যে উখর উখর হচ্ছে বহুবচন, এটা ভাবছিলাম, সরি, জি ঠিক আছে। এবার কোরআন থেকে ব্যবহার দেখেন। ফামান কানা মিনকুম, যে হবে তোমাদের মধ্য হতে, মারিদন অসুস্থ, আউ আলা সাফারিন অথবা সফররত অবস্থায়, ফাইদ্দাতুন সে গণনা করবে, মিন আইয়ামিন উখরা অন্যান্য দিনগুলো থেকে। অর্থাৎ এই সিয়ামের মাসে যদি আমরা কেউ অসুস্থ থাকি কিংবা সফরে থাকি, আর অবস্থায় যদি আমরা সিয়াম ছেড়ে দেই, তাহলে ওই সমপরিমাণ সিয়াম পরবর্তী সময় রাখতে হবে আমাদের। এই জন্য ফাইদ্দাতুন সে গণনা করবে, মিন আখরিন উখরা অন্যান্য দিনগুলো হতে, মানে সমপরিমাণ সিয়াম পালন করবে সে। এই যে আইয়ামুন, ইসমটির সাথে এক বচন উখরাও যুক্ত হতে পারে এক্ষেত্রে। দেখুন তো শব্দের ব্যবহার, এটুকু ক্লিয়ার হলো কিনা? উস্তাদ জি, এইখানে আইয়ামিন উখরা হইলো যে এইটা, এই উখরাটা কি বহুবচন হিসাবে না এক বচন? স্ত্রীবাচক এক বচন। এক বচন হিসাবে না? আইয়ামিনের না তাহলে উখরা, অন্যান্য আদার ডেজ, ফ্রম আদার ডেজ। জি, ওকে। মানে স্ত্রীবাচক কেন ইউজ করতে পারবো স্যার? আসলে এই সব কিছু কিছু শব্দ আছে, যেমন এই শব্দগুলোর ক্ষেত্রে মুজাক্কার মুয়ান্নাস দুটো ব্যবহার করা যায়। এটা কিছু ব্যতিক্রম ঘটনা, যেমন দিন তার মধ্যে একটা আছে। ঠিক আছে, এটা ব্যতিক্রম দুই একটা ব্যবহার আর কি। জি। এরপর দেখুন, আল ফানাদিকু হোটেলগুলো, গলিয়াতুন দামি, হাজিহিল আইয়ামা এই দিনগুলোতে, ওয়ালাকিন্নাহা কিন্তু ইহা, রখিসাতুন সস্তা, আইয়ামিন উখরা অন্যান্য দিনগুলোতে। মানে হোটেলগুলো এই দিনে হলো দামি, অন্য দিনগুলোতে সস্তা। দেখুন তো ঠিক আছে কিনা। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ উস্তাদ জি। আজকে আমরা এখানে শেষ করি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আগামীকালকে 19-20 টেস্ট আপনি একটু বাসায় দেখেন, তাহলে আমরা ভালোভাবে শেষ করতে পারবো ইনশাল্লাহ। আগামী ক্লাস আমাদের অধ্যায়টা শেষ হবে ইনশাল্লাহ। হুজুর, সন্ধ্যার পরে আপনার সাথে আমি একটু কথা বলবো, ফোন করব। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো হয় যে 10টার পরে ফোন দেন, কারণ সন্ধ্যার পরে পরে আবার একটা ক্লাস আছে আচ্ছা, ঠিক আছে। ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।